আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাইরা, কলিজার আঙ্কেল এবং আন্টিরা, নতুন একটি ব্লগ শুরু করলাম। সকালবেলা নাস্তা করব, টেবিল থেকে অনেক দিন পরে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছি। সবসময় তো তাসনিমের রুমের নিচে বসে খাওয়া হয়। তো আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি আর লাচ্ছা সেমাই। অনেকটা দুধ দিয়ে করা হয়েছে, তাসনিম করছে। সকালে আমি সময় পাই না, কারণ গতকালকে আমার ভিডিও এডিট করতে, পুরো ভিডিও এডিট করা হয় না, সেটা সকালে করলাম আর কি। আর সকাল সকাল গোসল করে ফেলছি। আর এই ফাঁকে হচ্ছে তাসনিম নাস্তা করে নিচ্ছে। এই ফাঁকে হচ্ছে তাসনিম নাস্তা বানিয়ে দিছে। তাইফা ওই যে খাচ্ছে। কি খাচ্ছ তাইফা? তাইফা ইয়ে খাচ্ছে, ডিম পরোটা খাচ্ছে। কেন? বিসমিল্লাহ। তুই খা, তুই ডিম খা। ডিম একটা এনে দিল মেয়ে। এরকম কাঁচা কাঁচা কুসুম আমার কাছে ভালো লাগে। দুপুরে রান্নার জন্য বসে গেলাম। সেই নাস্তার টেবিলে কারেন্ট চলে গেছে বুঝছেন। আর এখন একটা বাজে না, একটা বাজে, এখনো আসে নাই। আর আমি আইপিএস কিনে কি লাভ হইলো, যে আইপিএস লাগাতে এখনো লোক আসতেছে না। আর আজকে শুক্রবার, আজকে তো আসবেও না, কালকে ছাড়া। তারপর বিকেলে একবার ফোন দিয়ে দেখবো যে আসবে কিনা। বাইরে যে অবস্থা, আল্লাহ। আমার মোবাইল কি করছি জানেন? মোবাইল গরম হয়ে গেছে, তো বরফের ভিতর দিয়ে রাখছিলাম কতক্ষণ। মানে আইস ব্যাগ আছে যে, আইস ব্যাগ, আইস ব্যাগ না, আইসের যে ট্রে গুলো, ট্রের উপরে কাপড় দিয়ে তারপর মোবাইল রাখছি। এডিট করতে করতে মোবাইল গরম হয়ে গেছে, মনে হয় বাস্ট হয়ে যাবে। আমার এই মোবাইল একবার যদি বাস্ট হয়ে যায় আমি কোথায় পাবো? এখন কাজ করো না। কোনটা? হ্যাঁ, কোনটা করবো? এই তো এটা করো। তাইফা কাজই খুঁজে পাচ্ছে না, কিন্তু কাজের অভাব নেই। আমি লাল শাক কেটে নিচ্ছি, গরমে শাক খাবো, ঠান্ডা ঠান্ডা। এই দেখো এবার ছোট ছোট করো। এই শাকটার ভিতরে প্রচুর বালু, এটার ভিতরে মনে হয় বালু উঠতে লাগাইছিল। না না, এই দেখো আমি বলি, এই দেখো, তুই আমার দিকে দেখো, আগে দেখো, আগে দেখো। এই যে, এই যে শাক না, এই 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 নষ্ট করিস না, এক মুঠ শাক 20 টাকা। তাসলিম হচ্ছে কাপড় গুছাচ্ছে। অবস্থা সবারই শোচনীয়। এরকম হয়েছে। পোকা টোকা আছে নাকি দেখি। পোকা আছে কিনা দেখতে বলছি তো, পোকা টোকা বাসি তো খাইতে হবে। কালকে রাতে ফলগুলোর এই অবস্থা হইছে কেন? মনে হইছে আমরা আগুনের উপর শুয়ে আছি। হ্যাঁ, কালকে রাতে ফ্লোর আগুন, মনে হইছে আমরা আগুনের উপর শুয়ে আছি, এই চেক গরম। দুইবার মুছে, আমি একটা ইউটিউব চ্যানেলে দেখছি ঘর নাকি বারবার মুছলে ঘর ঠান্ডা হয়। এই অনুযায়ী আমি কালকে ঘর পুরো ফ্লোর মুছছি, দুইবার করে। ঘর দুইবার মোছা হয়েছে, গোসলও দুইবার করা হয়েছে কালকে রাতে, শুধু রাতে। আমিও করছি দুইবার। তাও এরকম আগুন উঠলো। হ্যাঁ, গরম যে, ওই সারাদিনের তাপে বিল্ডিং গরম থাকে। রাতে বড় কারেন্ট আইছে রে, সাজা ফ্যানকে সাজা দে। এই রাতে ওই গরম ছাড়ে। ভাত বসাই দিছো? ভাত বসাই দিছি। অনেক মজা বলো না। কি রান্না করব, কি খাবো, মাথায় ধরে না। তো ঠিক আছে, আমি মাইক্রোফোনের ভিতরে ঢুকবো। কি মজা।
অনেক মজা বলো না, কি মজা মার কইল যে আমার কলজাটা একবার এভাবে শুই, একবার ওইভাবে শুই, একবার শীতটাই শুই, একবার কাইতেই শুই। আমার জন্য তো খোকার কিসের তাই না বলেন গাইস। মানে অশান্তিতে বুঝছেন, কি করছি কি না করছি ঠিক নাই। শুয়েছি তো ফ্লোরে, ফ্লোর দিয়ে আগুন বাইরে, কি তুই ভাঙতে পারবি নি? আর এই দেখেন বিছানা সাদা ধুয়ে এখানে শুকাইতে দিছি, কাপড় চাপড় ধুয়ে বাইরে দেওয়ার কোনো দরকার নাই, ঘরে দিলে 10 মিনিটে শুকাই যায়। কেন কালকে ঘর মুছি যে কারেন্ট নাই, আমি বলতেছি কিভাবে ঘর শুকাবে। ও মা মুছি এখানে যাইতে যাইতে একবার শুকাই গেছে। ধরবি না গাইস, আপনি আমার এক গান শুনবেন? বেবি করকরাই করকরাই আন্ডা পারে না, বেবি করকরাই আন্ডা পারে না, বেবি আন্ডা না পারিলে মুরগির বেবির দাম বাড়ে না, বেবি আন্ডা না পারিলে বেবির দাম বাড়ে না। আর এটা কি গান কে লিখছে তাই ফে? ইয়েস। আর একটা গান আছে না, ওই যে লাকা লাকা না কি কোকা 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 কাকে কুরকুর, ওইটা হচ্ছে লাকা লাকা ওইটা। হ্যাঁ, ও লাকা কান্দু না কি Daerah Sanggo ala kala kundu, daerah mestaku manis cupasku, la 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 la. এখন আর একটা আছে না, কোকা 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 कोका 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 करके कुरकुर मन के जो साहू, कोका कान दोनों कान सचूल में मन तेरी कलला रे अंतर बुद्धि ओ आता वाम वामा उकु आता वाम वामा उकुमा 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 रे उकुमा 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 ओरे उकुमा रे उकुमा उकुमा उकुमा। ওগুলো ওই নাচটা দেখো ভালো কইরা রাইন্দো বাইরো কালা জিরা খাইয়া। তো গাইস এখন হচ্ছে আপনারা আমার নাচ দেখবেন, ঠিক আছে? ভালো কইরা রান্দা বাইনা কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া টিটিং 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 টিটিং। ভালো করে রাইন্দো বাইগুন কালা জিরা দিয়ে। এ কালা জিরা দিয়া। তো গাইস আমি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা, এটা হচ্ছে আমার গোপন কথা। আম্মু নাচবো, নাচি ভালো কইরা রান্দা বান্দা কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া, ঠিক আছে? টিটিং 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 টিটিং, ঠিক আছে? আমি এবার বন্ধ করে দিচ্ছি। লাল শাক দিয়ে কি পরিমাণ ধুলা বের হয়েছে দেখেন, 10 বারের উপরে দিয়ে নিলাম শাকটা, তা না হলে খাওয়ার সময় দাঁতের ভিতরে পড়বে কিস 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 করে। আরে এখনো তো আছে। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিলাম শাকের জন্য, কতবার ধুইছি বালু কমানোর জন্য। লবণটা দিয়ে দিকে, লাল শাকে তো আমি হলুদ দেই না, লবণ কই ধর, লবণ দিয়ে এটা ভর। তো এটা এখানে হোক সিদ্ধ। আনসার চিপস এটা কোন প্যাকেটে ছিল? ইয়া পলিথিন
সবগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ঢুকেছি। ইয়ে তো কার্ডেরও না, বটির 12টা বাজাই রেখেছে আমার। ওই দেখ মাছের পেটের ভিতরে বড়। ওয়াও আম্মু আমি দেখবো। আরে ডায়মন্ড পাইছি, ডায়মন্ড মাছের পেটে ডায়মন্ড পাইছি রে। ডায়মন্ড কতক্ষণ পরে গলি যাইব রে না? এই দেখে মাছের পেটে হীরা, মাছের পেটে হীরা, টাইটেন। মাছের পেটে হীরা। ও বাটি কোন দে? বড় বাটি। মাছ এটাকে তাসনিম ঘষছে, আমাদের এখানে ঘষার ব্যবস্থা নাই, তার কাটা দিয়ে ঘষছে। তুমি বুঝছো কিভাবে? আমি বুঝছি কিভাবে, মাছ এখন কালো না কেন বুঝছি, এ সাদা হয়ে গেছে না এ। এর বীজ এখন তো হাইব্রিডই হবে। লাল শাক হচ্ছে অরিজিনাল গুলো অনেক লাল হয়। অরিজিনাল গুলো শীতকাল ছাড়া পাওয়া যায় না। সব মাছগুলো হচ্ছে কেটে নিলাম আর এক টুকরা লেবু দিয়ে ধুলাই করতেছি ভালো করে। কি করতেছো? ধুলাই, দোলাই করতেছো। মাছের গন্ধটা ভাল লাগে না, এই জন্য লেবু দিলে গন্ধ চলে যায়। কালকে একটা আপু বলছিলেন বটি ধুয়ে রাখার জন্য, আমি প্রত্যেকদিন বটি ধুয়ে রাখি বাট দেখাই না, আজকে দেখাই দিলাম। ঠিক আছে, এদের ভাব ওই যে লাল জালিটা দে। লাল গালি আচ্ছা দেই। এই কি নাও। পরিমাণ ময়লা বের হয়েছে দেখছিস? একটু দূরে ধর, এগুলো সব হচ্ছে লেবু দেওয়ার কারণে বের হয়েছে, তা না হলে ময়লাগুলো মাছের ভিতরে থাকি যেত। ওইটা উল্টি যাইব, ওইটা উল্টি ওরে যাইব। বাবা রে। তাই তো বয়স দাও, এখানে শাকটা দেখে নিচ্ছি। তো এখানে হচ্ছে শাকটা রান্না করে নিচ্ছি আমি। অনেক অনেক গরম, আমার রান্না করতে অনেক কষ্ট হয়। আপনারা দেখেন আমি কত কষ্ট করি। দেখছো আম্মু? রান্না করে কে, ভয়েস দেয় কে, আর কষ্ট হয় কার? দেখছেন কি কাউন্টারি কথাবার্তা আম্মু? তো এখানে হচ্ছে আমি এই দেখা যাচ্ছে। শাকটা বেটে নিচ্ছি। এখানে শাকটা বেরিয়ে অনেকগুলো শাক হয়েছে আমার, আজকে আমার পছন্দের শাক হবে হয়েছে। রেড কালার মানে এটা রেড কালার কিন্তু এটা পিঙ্ক কালার। আগের সময় লাল হয়ে এখন পিঙ্ক কালার। মশলাটা কষিয়ে নিলাম। আল্লাহ, আদা বাটা রসুন বাটা দিয়ে ওই দিন যে মাছের টক রান্না করছিলাম সেই সব মশলা দিয়ে দিছি। আর এই যে মাছের মাথাটা, শুধু মাথাটা দিয়ে আম দিয়ে ঝোল করব। মাথাটাকে কয়েক টুকরা করে নিছি। এই দুইটা হচ্ছে কান, এই এই এক পিস। এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। বড় বড় চাক চাক মাছগুলি নিয়ে নিছি, ভেজে ভুনা করব। আর তাসলিমের পছন্দের 2 টুকরা মাছ নিছি পেটের মাছ। তাসলিম এই মাছটা অনেক পছন্দ করে। বিসমিল্লাহ।
ফ্রিজের ভিতর ঢুকি বসে থাকতে পারতাম, ঠান্ডা হয় নাই তো। বরফে তো বরফ জমতেছে না। একে তো কারেন্ট থাকতেছে না, দ্বিতীয়ত অনেকবার ফ্রিজ খোলা হচ্ছে, তাই এটা কি বাইর করলাম, দধি। আমটা কই আম? আমি কিসে রাখছো? ওই যে আম ভিতরে। দুই টুকরা আম ফ্রিজে রেখে দিছিলাম, কি অবস্থা, গরমে শান্তি নাই, মরি যাওয়ার মতো হয়ে গেছে, কি করতাম। এই যে মাছের মাথাটা হচ্ছে, মাছের মাথাটা ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিছিলাম। দুই টুকরা আম রাখছিলাম ফ্রিজে, দিয়ে দিই। যে টক এই আমে কাজ হয়ে গেল। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। তাসলিম হচ্ছে লেবুর রস বানাচ্ছে। কেমন গরম, সেই গরম, 4টা লেবু এক জগ বানাই রেখে দিব ফ্রিজে, সারাদিন খাবো। মাইক্রোফোন কর। গেমে গোসল হয়ে গেছি। ও মা, আল্লাহ, জামার ভিতরে ভিজে চুপচুপা। রাত্রে বসাইছি, আজকেও দেখি ভিতর দিয়ে পানি জমি রয়েছে, বরফ হয়নি। এটা খাও। তোমারে মা, নাই, বরফ হয়ে গেছে। মাছের ঝোলের খানি দিছিলাম। আচ্ছা, খাও, আরো আছে তো। নিজে খায় না, খালি আর একজনকে খাওয়াবে। লাভ নাই, এক জগ বানাইছি। গরমে শুধু ইচ্ছা করে ঠান্ডা খেতে, একটার পর একটা একটার পর একটা ঠান্ডা খেয়ে যাচ্ছি। একবার লেবুর রস, একবার ডাবের রস, একবার আইসক্রিম, বরফের বাড়ি তো সারাদিন আছে। কি করব, করণীয় কিছু নাই। জানি কখন ঠান্ডা লেগে যাবে আমি নিজেও জানি না। এইরকম ঠান্ডা পানি খেলে হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে। তারপরও আল্লাহর কাছে সবাই ফরিয়াদ করবো, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আমাদের সুস্থ রাখে। তাইফা হচ্ছে আইসক্রিম খাচ্ছে, আর তার কাণ্ড কারখানা দেখেন, দুইটা হাত মুখ জড়িয়ে কিভাবে খাচ্ছে। তারও আসলে দোষ না, দোষ হচ্ছে আইসক্রিমের। 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রায় কি আইসক্রিম খাওয়া যায়? আইসক্রিম তো ফ্রিজ থেকে বের করলে গলে যাবে। আর ফ্রিজ থেকে বের করার আগে আইসক্রিম ফ্রিজে গলে যাচ্ছে, কারণ বিদ্যুৎ থাকতেছে না, কি করবে। তো তাইফা হচ্ছে লাঠিটা আমার হাতে দিয়ে সে তৃপ্তি করে খাচ্ছে, আর তাসলিম হাসতেছে, বলতেছে আম্মু এটা আইসক্রিম নাকি প্যারা। মানে আইসক্রিম খাবো ধীরে ধীরে মজা নিয়ে, যতটা সময় নিয়ে আইসক্রিম খাওয়া যায় ততটা তৃপ্তি লাগে। আর আমরা আইসক্রিম খাচ্ছি কিসের মতো বলবো, গরু যেমন ঘাস খায় আমরা ঠিক তেমন করে আইসক্রিম। আমারটা তো আমি এক মুখে শেষ করছি, তাইফারটা তাইফা এভাবে খাচ্ছে একদম। প্যাকেট থেকে বের করার সাথে সাথে আমার আইসক্রিমটা টুক করে বিছানায় পড়ে গেছে।
তাসনিম বলতেছে আমি হচ্ছে সব থেকে সময় নিয়ে খাইছি, আমার আইসক্রিমটা অনেক বেস্ট, এটা বলতেছিল। তো যাই হোক, গরমে আর কি ভিডিও করব আর কি শেয়ার করব, কোনো কিছুই শান্তি লাগে না, এটাই হচ্ছে মূলত সত্য কথা। আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে, আর এখন প্রায় 3:30টার মতো বাজে। ভাত যে খাবো সেই আহ ক্ষুধাটা নাই, ইচ্ছাটা নাই যে খাবার খেতে হবে, ভাত খেতে হবে। পানি খেতে 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 পেট এটা টাঙ্কি হয়ে গেছে, ভাত খাওয়ার ইচ্ছাটা নাই। তো তাসনিম হচ্ছে অবশেষে 4:30 বাজে, এখন এখন ভাত নিয়ে আসছে, বলতেছে আম্মু দুপুরের ভাত দুপুরে তো খেলাম না, বিকেলে যদি না খাই তাহলে আর হবে কি করে, আসো। তো ভাত নিলাম আর কি, মাছ ভুনা হয়েছে, শাক ভাজি হয়েছে, আর সেই আমের টকটা হয়েছে। আমি কোনো কিছু খাবো না, শুধুমাত্র আমের টক দিয়ে 2টা ভাত খাবো, কারণ আমার না কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না, পেটেও টোটালে ক্ষুধা নাই, আর মনে ইচ্ছাও নাই যে ভাত খেতে হবে। আর আমি এখন খেতামও না যদি এই আমের টকটা না রান্না করতাম। আমের টকটা দিয়ে মোটামুটি ভালোই গত 2 দিন খাইছিলাম, আজকেও মনে হয় মাশাল্লাহ খেতে পারবো। আর ভাত তাসনিম একদম প্লেট ভরে দিচ্ছে, তাসনিমকে বলতেছি তাসনিম এত ভাত কেন দিছো, তারপর তাসনিম বলতেছে আম্মু কমিয়ে নাও, সমস্যা নাই। তো জোর করে খাওয়া আর কি, একদম যদি না খাই তাহলে মাথা টাথা ঘুরে আর এক চক্কর দিবে, আর খাওয়ার তো ইচ্ছা নাই। তো আপনারা কে কি দিয়ে খেয়েছেন আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই যে আম আর হচ্ছে মাছের মাথার ঝোল কেমন হয়েছে সেটাও জানাবেন। আপনারা কে কি দিয়ে খেয়েছেন সেটা জানলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ওইদিকে হচ্ছে তাসনিম তাইফাকে খাইয়ে দিচ্ছে, আর বকতেছে কিছু খাবে না, কিছু খাবে না। খাবে কি করে, ওর কি ইচ্ছা আছে? এমনিতে তো ও খায় না, তার উপরে হচ্ছে গরম। আমাদেরই তো খেতে ইচ্ছা করে না, তাকে কি বলবো, তাই না? তো টক টক ভাত কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আমার কাছে টক টক ভাত খেতে মজা লাগে, এই জন্য আমের চাক্কাটাকে ভেঙে একদম ভাতের দলার ভিতর দিয়ে তারপরে খাচ্ছি। আর পাঙ্কাশ মাছ কিন্তু আমার একদমই অপছন্দের মাছ। এই আম দিয়ে রান্না করার পরে পাঙ্কাশ মাছের স্বাদটা কেন জানি বেড়ে গেছে, সেটা আমি জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে চলে আসলাম হচ্ছে থালা বাসন ধুইতে। থালা বাসন জমে গেলে একবারে যদি অনেকগুলো জমে সেগুলো ধুতে অনেক কষ্ট হয়, সত্য কথা এইটাই। তো চেষ্টা করি যখন এটা তখন ধুয়ে রাখার জন্য। যদিও এই এই কাজটা আসলে শীতকালে সম্ভব, গরমকালে সম্ভব না, কারণ গরম লাগে তো ইচ্ছা করে না, মনে হয় খাওয়াটা শেষ হয়েছে, প্লেটগুলো রেখে কোনো রকম যদি উঠতে পারে তাহলে বাঁচি, এইরকম একটা ব্যাপার স্যাপার। তো আমি বেশিরভাগ কাজ হচ্ছে বিকালে করে রাখার চেষ্টা করি, বিকালে বলতে সন্ধ্যার পরে করে রাখার চেষ্টা করি, তাহলে পরের দিন সকালবেলা হচ্ছে প্যারাটা কম থাকে। আর এখন উম ভোরবেলা ভোর 6টা থেকে যে তাপ শুরু হয় আর যে আলো দেয়, তাতে মনে হয় অন্যান্য সময় দুপুর 12টা 1টা বাজে এত আলো হয় না আর এত তাপ হয় না। এখন যেটা হচ্ছে আজকে কয়েকদিনে। আর বিকালে তো সূর্য থাকে অনেক সময়, আলো থাকে অনেক সময়। ভিডিওটা শেষ করে দিব, এই জন্য বসলাম, বুঝছেন? ভিডিও আর বাড়াবো না, আমার আর ইচ্ছা করতেছে না আজকে ভিডিও করার জন্য। তো কিছু কমেন্ট আছে, নাম নিতে বলছে, তাদের নাম নিয়ে নিই। একজন লিখছে আপু আমার নাম নিবেন, আমার নাম লামিশা। লামিশা আপু, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইলো। আরেকজন লিখছে আপু আমার ছেলের নামটা নিও, আমার ছেলের নাম হচ্ছে সাহিল শেখ। সাহিল শেখ বাবু, অনেক ভালোবাসা আন্টি, তোমার জন্য দিলাম, ঠিক আছে? সবার জন্য অনেক ভালোবাসা। আরেকজন লিখছে আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারও আপনার মতো, আমার আমরা আমার আম্মুর 2টা মেয়ে, মানে আমার তাসনিম তাইফার মতো ওরাও 2 বোন। তো আমরা 3জনে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওরা 3জন অনেক ভালো আছে, যেমন আমরা আছি, এটাই বুঝাইছে আর কি। আন্টি প্লিজ প্লিজ আমাদের 2 বোন আর আমার আম্মুর নামটা নিবা ভিডিওতে। আমার আম্মুর নাম হচ্ছে সোনিয়া, আমার নাম হচ্ছে সঞ্জিদা, আর আমার ছোট বোনের নাম হচ্ছে তন্নি। নিলাম নাম, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সঞ্জিদা, তন্নি, তোমার আম্মুকে সালাম দিবা, ঠিক আছে? তারপরে আরেকজন বলছে আপু আমার নামটা নেন, আমার নাম হচ্ছে আয়ান। আয়ান ছেলেদের নাম, নিলাম আপু, ভাইয়া। আরেকজন লিখছে আপু আমার নামটা নিও, আমার নাম হচ্ছে আনিশা, আমি সৌদি আরব থেকে দেখছি। যখন আমি সৌদি আরব আসি তখন তোমার ভিডিও চোখে পড়লো, আমি সবার প্রথমে তোমার শপিং ব্লগটা দেখলাম, দেখার পরে মনে হলো যে এটা আমার ফেনীর শহর,
এবার তোমার পুরো আইডি ঘেটে দেখলাম, আমি ফেনী থেকে বলছি, আমি ফেনীর মেয়ে। হ্যাঁ আনিশা আপু, অনেক ভালোবাসা রইলো, আর সাথে থাকবেন, ঠিক আছে? একটা আপু বলছে, আপু আমি তোমার সব ভিডিও দেখি, তোমার মেয়েদেরকে অনেক ভালো লাগে, আমার নাম হাসি, আমার নামটা নিও। হাসি আপুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো, সবার জন্য ভালোবাসা। আমি আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। একটু গরম কমলে সংসারের কাজ কাম নিয়ে ভিডিও করা হবে আগের মতো, যেহেতু এখন গরম পরিস্থিতি খারাপ, ওই হিসাবে ভিডিও কিন্তু আমি এতটা কাজ কাম শেয়ার করতে পারতেছি না। জাস্ট কাজ কামের ভিতর আপনাদের সাথে একটু গল্প আড্ডা দেওয়া হচ্ছে। সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলিতে কমেন্ট করবেন এবং লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।